আজকে রান্না করব চিংড়ি মাছ একটুই ছিল অবশিষ্টাংশ, সেই চিংড়ি দিয়ে আমার কর্তার শখ হয়েছে কাঁঠালের বিচি দিয়ে ডাটা দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে তরকারি করো। আমি তো ফ্যাশনেই পড়ে গেছি, আমি তো এটা কোনোদিন করিনি। যাই হোক, নিজের মতন করে করছি এবার রান্না, কেমন হবে জানি না। কাঁঠালের বিচি যেটুকু ছিল, কাঁঠালের বীজগুলো খেতে এত ভালো লাগে না, ওই ডাটা দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, জাস্ট একটু, সিটি পুরো তুলিনি। এবার রান্নাটা শুরু করছি, তোমাদের সঙ্গে দেখা যায়। এখানে পেঁয়াজ আর একটু রসুন কুচো কুচো করে রেখেছি, ব্যাস। এবার রান্নাটা শুরু করছি, আর কিছু লাগবে না, আর কাঁচা লঙ্কা একটা ফেলে দিয়ে দেবো, ব্যাস। ডাঁটা আর কাঁঠালের বিচিটাকে প্রেশারে একটু ভাপিয়ে নিয়েছি, জাস্ট ক্যাতকাতা যাতে না হয় একটু। এবার মাছগুলো ভেজে, পেঁয়াজ ভেজে তেলের মধ্যে দিয়ে করব। কিভাবে করছি দেখো, আমার এক্সপেরিমেন্ট তোমাদেরও দেখাচ্ছি। আমার শাশুড়ি মা রান্না করতে খুব ভালোবাসতেন, খুব সুন্দর রান্না করতেন, যদিও আমার ভাগ্যে জোটেনি। আমি যখন এসেছি তখন শাশুড়ি মা রান্না করেন না, করতে পারেন না, না তখনও উনি শক্তপোক্ত ছিলেন, কিন্তু রান্না করেন না। আমার বড় জাই সব রান্না করতো, আমি মেন বেস দেখেছি বড় জার রান্না। বড় জার কাছে শুনেছি মা খুব ভালো রান্না করেন, যেমন রান্না তেমন পিঠা তেমন আচার, শাশুড়ি মার কথা বলছি। তো যাই হোক, সেই জন্য তার ছেলেরও খাবার সব, এটা করো এটা করবে, জোর করে বলে না, এটা করো তো। আচ্ছা ঠিক আছে, এবার রান্নাটা স্টার্ট করছি। মাছগুলো আগে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি। চিংড়ি মাছগুলো নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, সেজন্য একটু নাড়িয়ে চাড়িয়ে জাস্ট গরম তেলে একটু এপাশ ওপাশ করে নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো একটু ভেজে নামিয়ে নিয়েছি। এবার এই তেলেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন না দিলে না সুন্দর একটা গন্ধ আসে না, বিশেষ করে মাছ টাচ করতে গেলে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হোক, তার মধ্যেই দিয়ে দেবো এই পেঁয়াজ আর রসুন একটু কুচি করে রেখেছি, আর একটা কাঁচা লঙ্কা ফেলে রেখেছি, এগুলো সব দিয়ে দেবো। এগুলো একটু ভাজা ভাজা হলে ওই ডাঁটা আর কাঁঠালের বিচি যে সেদ্ধ করা আছে, সেদ্ধ মানে একটু ভাপিয়ে, খুব সেদ্ধ না, তাহলে গ্যাদ গাদা হয়ে যাবে। এগুলো মেলে রেখেছি যাতে একটু ড্রাই ড্রাই হয়ে যায়, সেগুলো দিয়ে দেবো এই পেঁয়াজ ভাজার মধ্যে। এই পেঁয়াজ ভাজার মধ্যে একে একে দিয়ে দেবো নুন, নুন একটু মুছে দেবো, অল্পই দেবো, কারণ ভাপানোর সময় একটু নুন দিয়ে ভাপিয়েছি। নুন দিয়ে দেবো, হলুদ, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা দেওয়ার পালা শেষ। পেঁয়াজ একটু ভাজা ভাজা হবে, খুব বেশি ভাজা ভাজা করবো না। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ওই মানে ভাপানো যে কাঁঠালের বিচি আর ডাঁটা সব দিয়ে দেবো। দিয়ে এবার নাড়িয়ে চালিয়ে কিছুক্ষণ হতে দেবো, দেখি কেমন হয়। তোমাদেরও দেখাচ্ছি, আমিও করছি। এবার সিম করে ঢেকে দেবো, তাহলে এর মধ্যে নুন মশলাটা সব ঢুকবে। আর চিংড়ি মাছ ভাজাটাও এর মধ্যে এখনই দিয়ে দেবো, কারণ আমার সবই ভাপানো, ওই জন্য হতে বেশিক্ষণ টাইম লাগবে না। পেঁয়াজ যেই করেছিলাম সেই বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো, জাস্ট বেশি না দিয়ে, গ্যাসটা সিম করে এবার একটু ঢেকে হতে দেবো। একটু হোক, সিম করা আছে, তার মধ্যে একটু ময়েস্ট হোক। এবার নামাবো যখন, ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। বেশিক্ষণ লাগে না করতে গো, একটু ভাপিয়ে নিলে। সিম আছে, কিছুক্ষণ ঢেকে করেছি, দেখো একটু জল জল, ওই একটুখানি জল দিয়েছি তাতে। এবার একটু বাড়িয়ে দিয়ে খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতন করে মাখো মাখো ভাব হবে যখন, তখনই নামিয়ে নেব। কর্তাকে একটু দেখালাম, দেখ তো ভালো হয়েছে দেখতে, বলে হ্যাঁ দারুণ হয়েছে, দারুণ, আমার জন্য আজকে আর কিচ্ছু নামাবে না।
ধনেপাতা দিয়ে নামাবো, যখন তোমাদের আবার দেখাবো। আমার হয়ে এসছে রান্না, আমার রান্না কমপ্লিট। ধনেপাতার প্যাকেট বের করতে গিয়ে দেখি ধনেপাতাই শেষ। একটা ডাটা ছিল, একটা গাছ, সেটাই উপরে ছড়িয়ে নামিয়ে। ওই যে একটু জল দিয়েছিলাম সেটা শুষে গেছে পুরো, দেখো এখন এরকম হয়েছে, পুরো ময়েস্ট ময়েস্ট। ব্যাস, ডাটা দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আমার তরকারি। কেমন লাগলো জানিও। আমার রান্না আজকে শেষ। কাঁঠালের বীজ আর ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়িটা দেখো, দারুণ দেখতে হয়েছে। আমি ঠিক যেরম ভেবেছিলাম করব, ঠিক সেরমই হয়েছে। এখন খেয়ে তোমাদের জানাবো পরে কেমন হলো। দুপুরবেলায় চিংড়ি, ডাটা আর কী বলে কাঁঠালের বীজের তরকারিটা এত ভালো লেগেছে খেতে, এত ভালো লেগেছে, তোমাদের সঙ্গে ভিডিও করতে ভুলে গেছি। তা যাই হোক, দারুণ খেতে হয়েছে। আমার নিউ এক্সপেরিমেন্টের রান্না দারুণ হয়েছে, তোমরা একবার বানিয়ে খেও, দারুণ লেগেছে খেতে। আমার কর্তা তো আর দ্বিতীয় কিচ্ছু নেয়নি, কিচ্ছু না, বললো না আর আমার কিচ্ছু লাগবে না, আমি এই দিয়েই খাবো। অল্পই ও ভাত খায় তো, আর বাদ বাকি রুটি খায়। টাটা, তোমাদের জানিয়ে দিলাম কেমন হয়েছে। বলেছিলাম তোমাদের আমি মানে কেমন টেস্ট হয় জানাবো। তোমরা একবার আমার প্রসিডিওরটা মেনটেন করে যদি বানাও, করে খেয়েও একবার, ভালো লেগেছে। আমি নিজের মতন করে বানিয়েছি, দারুণ হয়েছে। টাটা।